বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং শুনতে চান এবং তাদের পরামর্শ নিয়ে দল পরিচালনা করতে চান, দেশ পরিচালনা করতে চান। তার প্রমাণ আপনারা পেয়েছেন 2001 থেকে 2006 পর্যন্ত তিনি ইউনিয়ন প্রতিনিধি সভা করে সেভাবে তিনি তাদের বক্তব্য নিয়ে পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করেছেন, দল পরিচালনা করেছেন। তারই জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আবার দেখা গেল যে তিনি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে ডেকে তাদের মুখ থেকে শুনলেন এবং তাদের মুখ থেকে শুনে আজকে সর্বশেষ যে দিক নির্দেশনা দিলেন যে দেশ দল পরিচালনায় এবং জনগণকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, জনগণের বিশ্বাস অর্জন করার জন্যে, জনগণের কাছে যাওয়ার জন্যে নেতাকর্মীদের যে বক্তব্য ছিল সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন এবং এই দিক নির্দেশনা নিয়েই আজকে যাচ্ছে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং তারা গিয়ে সেই বক্তব্যগুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্যগুলি তুলে ধরবেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে একটা মেসেজ দিয়েছে। আজকে যে 12 ঘন্টা আমরা পুরো বিএনপি পরিবার একসাথে ছিলাম, সবাইকে মেসেজটা দিয়েছে যে ঐক্য ধরে রাখা এবং ঐক্যভাবে যদি আমরা দল সুসংগঠিত থাকি তাহলেই আমরা বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এটাই বার্তাটা। এবং সবাই যেন সুন্দরভাবে কাজ করতে পারে একসাথে এই বাংলাদেশকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনা পালন করে যে 31 দফা দিয়েছে ওগুলা আমরা প্রচার করে মানুষের কাছে জানাবো যে আমরা সামনে কী ধরনের বাংলাদেশ চাই। এটা জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের থেকে সুন্দর বাংলাদেশ করে দেবো। এটা আমাদের বার্তা ছিল। তারেক রহমান বার্তা তো দিয়েছেন সেটা আপনারা দেখেছেন যে তারেক রহমানের প্রথম বার্তাই হলো সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। হ্যাঁ, এটার মাধ্যমেই আজকে এইটাই ছিল প্রতিবদ্ধ। এইটার মাধ্যমেই সকলকে তৃণমূলের নেতা কর্মী আমাদের যত জাতীয় নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে মিলেমিশে কাজ করতে বলেছে। বিএনপিতে তো অনেক ধরনের লোক ঢুকে গেছে, বিভিন্নভাবে ঢুকে গেছে। এখন কে কোন দিক থেকে করে, যেটাই করে সেটাই হয় এখন বিএনপির দোষ। কিন্তু আসলে যে বিএনপি এখানে নাই, এখানে বারবার তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ এবং তাদেরকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে। যদি কোনোভাবে কোনো খবর পাওয়া যাচ্ছে তাদেরকে দলেও রাখা হচ্ছে না। তৃণমূলে যেন বার্তা দিলে এটাই যে আমরা যারা মাঠ পর্যায়ে কর্মী আছি তারা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের কাজ করার জন্য এবং আগামীতে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এবং জনগণের ভোটে যাতে বিএনপি আবার ক্ষমতায় এসে জনগণের সেবা করতে পারে এই নির্দেশনা আমাদের দিয়েছে। এবং কোনো রকম অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ যদি তৃণমূলের কোনো নেতৃবৃন্দ করতে চায় তাকে প্রতিরোধ করার জন্য থানার নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন।